আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমাদের চূড়ান্ত টার্গেট আল্লাহর জমিনে খেলাফতে ইলাহিয়া বাস্তবায়ন করা। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানবতার চূড়ান্ত মুক্তি আমরা অর্জন করতে চাই। আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানবতার পূর্ণাঙ্গ মুক্তি হওয়া সম্ভব নয়। ইসলামের দৃষ্টিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ক্ষেত্রে জাতি হলো তিনটা ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ আমরা যারা আমাদের জীবন প্রাণ সবকিছু দিয়ে আমাদের জীবনের লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা। আরেকটা পক্ষ হলো তারা যে কোনো মূল্যে ইসলামকে প্রতিহত করতে চায়। শেখ হাসিনা এবং তার দোসররা হলো এই পক্ষের। তারা ইসলামকে প্রতিহত করাই তাদের রাজনীতি। আরেকটা পক্ষ আছে মাঝামাঝি, তারা ইসলামও চায় না, আবার ইসলামকে প্রতিহত করার জন্য উঠে পড়েও লাগে না। আমাদের কাজ হলো পর্যায়ক্রমে আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নতে নবী অনুসরণ করে ধাপে ধাপে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হওয়া। কাজে এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা ধাপে ধাপে যেন বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারি, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ধাপে ধাপে আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে। আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করে প্রথম দিনই মদিনায় ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে পারেননি। তাকে একটা সময় পর্যন্ত মদিনার ইহুদি এবং মদিনার মুশরিকদের সঙ্গে একটি ঐক্যবদ্ধ চুক্তির মাধ্যমে মদিনা সনদ যেটাকে বলা হয়, সেই সনদের ভিত্তিতে একটা সময় পর্যন্ত মদিনাকে পরিচালনা করতে হয়েছে। এরপরে গিয়ে আল্লাহর নবী মদিনাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে আল্লাহর নবীর সেই ধারা অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পঞ্চগড়ের মুসলমান, আপনাদের অনেক ত্যাগ এবং কোরবানি রয়েছে। আপনাদের এলাকায় বিভিন্ন ইসলাম বিরোধী তৎপরতা এই সরলতার সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণের একটা ফিতনা, কাদিয়ানীদের মুসলমানদের ঈমান কেড়ে নিয়ে কাদিয়ানী ধর্মে দীক্ষিত করার একটা তৎপরতা রয়েছে। আমাদেরকে সব কিছুর মোকাবেলা লাঠি দিয়ে করলে হবে না, দাওয়াতের মাধ্যমে মোকাবেলা করতে হবে। যারা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান অথবা কাদিয়ানী ধর্মে দীক্ষিত হয়েছে, তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে ইসলামের সত্যতার কথা বুঝিয়ে আবার তাদেরকে মুরতাদ হওয়ার পথ থেকে ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রশাসনকে বলবো, কাদিয়ানীদেরকে নিয়ন্ত্রণ করেন। তারা যেন আমার কোন সরল প্রাণ মুসলমানকে তাদের দারিদ্রের সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে ইসলামের পথ থেকে কোন ইমানদারের ইমান যেন হরণ করতে না পারে। সেটা যদি পারে, আর তারা যদি আমার নবীর ইজ্জত নিয়ে, আমার নবীর খতমে নবুওয়াতের সিংহাসন নিয়ে টানা হেচড়া করতে থাকে, আমরা সবসময় নীরব থাকতে পারবো না। এখানে আমাদের বাইন্ডিংস আছে, এখানে আমাদের সীমাবদ্ধতা আছে। দয়া করে এই কথাগুলি বুঝবার চেষ্টা করেন। আর আমাদের অসংখ্য ভাইয়েরা কাদিয়ানীদের মিথ্যা মামলার শিকার। দয়া করে ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত অন্য সকল মিথ্যা মামলার আগে পঞ্চগড়ে কাদিয়ানীদের দ্বারা দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা শান্তিপূর্ণ দাবি জানাচ্ছি এবং আমি আপনাদের সকলকে বলছি, আমাদের নির্দেশের বাইরে গিয়ে কখনো আপনারা উত্তেজিত হবেন না। এই দেশ আমাদের, আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না, আমরা এদেশে বাড়িওয়ালা হিসেবে থাকি। কাজেই ভাড়াটিয়ারা যে কোনো সময় যে কোনো এলাকায় গন্ডগোল বাধায় দিয়ে পরের দিন ভাড়া বাড়ি সে আরেক চলে যায়, কিন্তু বাড়িওয়ালা
তার কিন্তু মনে রাখতে হয় যে আমার তো এলাকাতেই থাকতে হবে,